আমরা এবার চললাম লাঞ্চ করতে, খিদে পেয়েছে খুব। এই যে ওদের এইখানটা হচ্ছে গিয়ে ওদের একটা ডরমেটরি আছে, ওয়াশরুম আছে, ডাইনিং আছে আর কিচেন আছে। তো আমরা চললাম কিচেনে লাঞ্চ করতে। সবাই মোটামুটি চলেছে, এত সুন্দর পরিবেশে বসে খাওয়া দাওয়া, সত্যি অভাবনীয়, খুব ভালো লাগছে। দেখি এবার ভেতরটা কেমন। এই যে ওখানে ডাইনিং এরিয়া হচ্ছে এইরকম, এই যে সবাই এসে বসে পড়েছে খাবে বলে, এখনো খাবার আসেনি। আমরা সবাই এখানে বেট করছি খাওয়ার জন্য। খাবার রেডি আছে, যদিও ওনারা বললেন যে সমস্ত রেডি আছে। আমাদের খাবার চলে এসেছে, একটা বেসিক থালি, ভাত, ডাল, আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, মনে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এই যে মাছের চেহারা, এগুলো হচ্ছে মাছ। এই যে মাছ। ছেলে বলো, খুব ভালো খেয়েছো? ছোট মামা ভালো খেয়েছো? থালাটা দেখো না, এই যে তারা পুরো চেটে পুরো চেটে ফেলেছে। ছোট মামা ভেজ খায়, যদিও মাছ খায় না। আর কেমন খেয়েছো মাসি? সুন্দর খেয়েছো, ঠিক আছে। এই যে তোমরা বলে থাকো কে কেমন খেয়েছো। ভালো হয়েছে, চাটনিটা সবচেয়ে ভালো। এসো, ও এসো, একদম সাইন দেখিয়ে দিচ্ছে। মাম্মা কেমন খেয়েছিস? খুব ভালো। থালা দেখলে বোঝা যাচ্ছে এই যে থালা পরিষ্কার। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, চলো হাত দি। খাওয়া দাওয়া শেষ, এইবার আমরা রুমে যাচ্ছি। কি সুন্দর অ্যাম্বিয়েন্স, ভালো লাগছে না মা? খুব ভালো লাগছে। এই যে মা কেমন লাগছে? খুব সুন্দর। মা তো ভাবছে কোন গাছটা নিয়ে, মার তো বিরাট বাগান, আমি একবার দেখাবো তোমাদেরকে, যে দুটো টেরেস মিলে মা কত গাছ করেছে। মা ভাবছে এখান থেকে কোন কোন গাছগুলো নিয়ে যাওয়া যাবে। মা এরকম একটা বাগান বাড়িতেও করবে। এই যে শঙ্কর হচ্ছে রাঁধুনি, দারুণ রান্না করেছে। এখানে যদি কেউ থাকতে আসেন অবশ্যই ওর হাতে রান্না পাবেন, তাই তো? এই যে আমাদের হোটেলে গেস্ট, মধু এসছে, বাপ্পা এসছে, পুচকু এসছে, দেখো আমরা সবাই মিলে বসে বসে আড্ডা মারছি। বিরাট বড় ঘর, ঘরের জায়গার অভাব নেই। তো এই যে সবাই মিলে আড্ডা মারছি। ওরা এসছিল মন্দারমণিতে বেড়াতে, আমরা ধরে নিয়ে এসছি।